আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা ভ্যান গাড়ি আমাদের অফিসের ভিতর ঢুকানো। তো এটা হলো পপকর্ন এবং হাওয়াই মিঠাই তৈরি করার জন্য নিতেছে। তো এটার মধ্যে দুইটা মেশিন ফিটিং করে আমার ক্লায়েন্ট চালাবে। তো এটা যাবে আমাদের বাংলাদেশের একটা দুর্লভ অঞ্চলে, যাই হোক নামটা বললাম না। তো এই মেশিনের মধ্যে এখানে গ্লাস থাকবে টোটাল 4 ফিট লম্বা। তো সাধারণত গাড়িতে যেমন পার্টিশন থাকে, তো এই ভাই বলতেছে ভাই আমার একটা বড় ডিসপ্লে দরকার। তো এখানে 4 ফিট লম্বা যেহেতু গ্লাস দিবে, এই জন্য গ্লাসটা আমরা লাগাই নেই, কারণ এটা নিবে পিক আপের মাধ্যমে, ঝাঁকি খেয়ে ভেঙে যেতে পারে। তো এই কারণে গ্লাসটা উনি লাগাই নিবে। গ্লাস লাগানোর জন্য যা যা প্রসেস করা দরকার আমরা সব করে দিছি। আর এইটা ভ্যান গাড়ির চেসিসেই করা। টায়ার দেখতে পাচ্ছেন, টায়ার 1 নাম্বার 2 নাম্বার আমরা যাই না। তো এটা আমাদের এলাকার যারা মেকার আছে ওদেরকে দিয়ে আমরা চেসিসটা বানিয়ে নিয়েছিলাম, এটা ভিডিও ছাড়ছিলাম। তো বাকিটুকু আমরা বানাইছি, ওকে, কারণ যেহেতু ভ্যানের কাজটা আমরা করি না। তো এখানে যে স্পকেটগুলো আছে, স্পকেট থেকে শুরু করে যা যা আছে মোটামুটি আমরা দিছি এই কাজের অনুযায়ী। তো স্পকেটগুলো এরকমভাবে দেওয়া আছে যাতে করে আপনার চাইলে মোটর লাগাইতে পারেন। দেখা যায় এখন হয়তো পায়ে চালাইতেছেন, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে গিয়ে হয়তো একসময় মোটর লাগাবেন। তখন দেখা যায় আপনারা মোটর যখন লাগাবেন তখন আর কি একটু মোটা স্পকেট না থাকলে এটা কাইটে যাবে, ঘন ঘন কেটে যাবে। তো তখন যদি বলেন যে স্পকেট মোটা লাগাই নিব, তখন কিন্তু আবার আপনার এই রিমও চেঞ্জ করতে হবে। আবার এই রিমের পাশাপাশি এটাকে হাফ না কি জানি বলে, এই হাফটাও চেঞ্জ করতে হবে। তো টোটালি এই চাকাই চেঞ্জ করতে হবে যদি আপনি স্পকেট মোটা লাগান ভবিষ্যতে। এই কারণে আমরা কি করছি, আগে দিয়ে দিছি। তো এখানে এরকম প্রসেস দেওয়া আছে যে আপনি চাইলে খুব সহজ এটার মধ্যে মোটর লাগাইতে পারবেন। তো এটা চেসিসটা খুবই মোটা, দেখতে পাচ্ছেন চেসিসটা কতটুকু মোটা, যে রঙের কারণে বোঝা যাইতেছে না। এটা হচ্ছে 8 মিলি মোটা, এটা একটু মোটা মাল। 8 মিলি মোটা আছে এটা, রঙের কারণে আসলে ডিফারেন্সটা বুঝতেছেন না হয়তো বা। আর এটার উপরে আমরা যে চালটা ব্যবহার করছি এটা দিছি প্লাস্টিক শিট, প্লাস্টিকের একটা উন্নত মানের শিট। এটা হলো নর্মাল যে শিট, এগুলো তো আপনার কি বলে রোদে নষ্ট হয়ে যায়, কিন্তু এটা তৈরি হয়েছে রোদের জন্য। এটা ফ্লেক্সিবল, দেখতে পাচ্ছেন যে ফ্লেক্সিবল। এটার মধ্যে যদি কারো মাথা লাগে কোনো কাটার ভয় নাই। তবে বৃষ্টি পানি বলেন, শিলা বৃষ্টি পড়লেন, এগুলোতে এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না, রোদেও কিছু হবে না। খুবই মোটা মাল, আর এটা ভাঙবে না। এটা যে মোচড় দিয়ে একদম ছেড়ে দেবেন স্প্রিং করে, আবার গরম হইলে আগের জায়গায় চলে আসবে। সো এইটা অনেক লং লাস্টিং। এটা আমাদের এলাকায় অনেক রান্না করেও ইউজ করে, কারণ যেহেতু এটা প্লাস্টিকের। তো এখানে ধুমা, হিট, পানি এগুলোতে কোনো সমস্যাই হয় না। এটা প্লাস্টিকের টোটালি, এটা উন্নত মানের প্লাস্টিক। এটা বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তারা এটা চিনবেন। এটা ওই এক্সপোর্ট করার টাইমে আমরা বিভিন্ন কন্টেনারে এটা ইউজ করে থাকে। তো যাই হোক, তো এইটা হলো প্লাস্টিকের শিট দেওয়া, আর নিচে এগুলো হচ্ছে টোটালি মেটালের। এটা চাইলে আমরা কাঠ দিয়ে তৈরি করতে পারতাম, কাঠে তৈরি করলে হয়তো বা খরচটা একটু কম হইতো। তো এটা আমরা লোহা দিয়ে তৈরি করছি, কারণ এটা কাস্টমার চাইছে লোহার, এবং এটা অনেক দূরে নেবেন যেহেতু, এই কারণে এটা লোহার তৈরি। তো গাইস এই হলো প্রসেস। আর এটার মধ্যে মেশিনগুলো সব আগলা আগলা বসবে। যেটা হলো কটন ক্যান্ডির মেশিন বা হাওয়াই মিঠাইয়ের মেশিন, এটার মধ্যে যে একটা গ্যাসের সিস্টেম দেওয়া আছে, এটা গ্যাস দিয়ে আপনারা আগুনটা জ্বলবে। নর্মালি যে হাওয়াই মিঠাইয়ের মেশিন এটা চলে তেলের মাধ্যমে, অর্থাৎ স্পিড তেলের মাধ্যমে আগুনটা জ্বলে। তো এটা যেহেতু গাড়িতে করবে, তো গাড়িতে পর্যাপ্ত জায়গা থাকার কারণে এটা গ্যাস সিস্টেম নিচ্ছে কাস্টমার। তো এটা গ্যাসের লাইন করা, আর গ্যাসের লাইনটা দরজা দিয়ে ঢুকাবে, বাইর করবে, এটা কোনো সমস্যা নাই। বা কাস্টমার বললে আমরা এখানটা ছিদ্র করে দেবো, রঙটা শুকাক, রঙটা শুকাইলে তো আরেকটা। তো কাস্টমার ফার্স্টে চাইছে বা দরজা দিয়ে ঢুকাইতে, তো আমরা বলছিলাম যে ছিদ্র করে দিই। এখন উনি বলছে যে ভাই আমি আইসা বলবো, তো ঠিক আছে। তো এই জন্য আমরা রাইখা দিছি। তো এখানে ছিদ্র থাকবে, ভিতরে একটা বড় জায়গা আছে, স্পেস আছে বড়। এটার মধ্যে চাইলে প্রয়োজনীয় যন্ত্রাংশ রাখতে পারবেন, ব্যাটারি ফিটিং করতে পারবেন, গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন, এখানে যথেষ্ট জায়গা আছে। তো এই জায়গার মধ্যে আপনারা এটার যে মাল মশলা আছে এগুলো খুব সহজে ক্যারি করতে পারবেন। তো মাল মশলাগুলো ক্যারি টেরি করতে পারবেন, এটার জন্য জায়গা দেওয়া আছে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই। তো এই হলো মেশিনটা, মেশিন বলতে এটা হলো গাড়ি আর কি।
আর মূলত আমরা এই ব্যানের দায়িত্বটা নেই না, এখন কাস্টমার অনেক রিকোয়েস্ট করার কারণে এটা নিছি। তো ভবিষ্যতে আর ব্যান ট্যান বানাবো নাকি এটাও শিওর না, কারণ এটা ভাই আমাদের লাইনের কাজ না। তো এটা আমাদের জন্য এটা খুবই পরিশ্রমের একটা কাজ। দেখা যায় এটার মধ্যে আমরা যে পরিশ্রম করছি, যদি আমরা একটা ভালো দামি একটা মেশিন বানাইতে পারতাম, যেহেতু এটা আমরা বানাই না। তো যারা বানায় ওদের জন্য তো খুবই মানে দুধ ভাত, কিন্তু আমাদের কাছে এটা খুবই জটিল কাজ, যেহেতু এটা আমরা বানাই না। তো যাই হোক, এখানে গ্লাস লাগানোর জন্য এখানে আলাদা আমরা বর্ডার দিয়ে দিছি। তো বর্ডারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্লাসটা যাতে এখানে একটা সাপোর্ট পায়, আর এখান দিয়ে জায়গায় জায়গায় ছিদ্র করা আছে, এখান দিয়ে যে গ্লাসের পানি আছে ওইটা বের হয়ে যাবে। বৃষ্টিতে যদি গ্লাসে পানি ঢুকে তো সেটা এখানে বের হয়ে যাবে। এখানে যদি মোছামুছি করেন সেই পানিটা এখান দিয়ে বের হয়ে যাবে, আর গাম মারলে এটা আসলে বন্ধ হয়ে যাবে, এটা কিছু বলার নাই। তো এখানে 3 দিক দিয়ে আর কি এরকম গ্লাস লাগানোর জন্য বর্ডার দেওয়া আছে। এই বর্ডারের মধ্যে খুব সুন্দরভাবে গ্লাসটা বসে যাবে। গামের মাধ্যমে এটা ফিটিং হয়, আপনারা জানেন, সিলিকন গাম। তো এই গামটা লাগাই দিলে খুব সুন্দর একটা ফিটিং হবে। তো এই হলো প্রসেস আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্যান গাড়ি। কারণ ব্যান গাড়ি আমরা বানানোর দায়িত্ব আর জীবনে নিব কিনা শিওর না, কারণ এটা ভাই জায়গার ব্যাপার স্যাপার, একটা সময়ের ব্যাপার স্যাপার। তো যদি আপনাদের একান্ত ইমার্জেন্সি থাকে যে ভাই আপনারা সারা বানাবো না, তো সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে ব্যান গাড়ি বানাবেন, না হলে ব্যান গাড়িটা এলাকা থেকে বানাইবেন। আমি সবাইকে বলি ভাই ব্যান গাড়িটা নিজের এলাকা থেকে বানাইবেন, এতে করে আপনার সুবিধা হচ্ছে গাড়ি ভাড়াটা লাগতেছে না। যেমন এটা নিতে হলে এখন একটা পিক আপ লাগবে, এই পিক আপে মোটামুটি ভাই যেখানে নিবে মোটামুটি গাড়ি ভাড়া আছে পিক আপে মিনিমাম 15 থেকে 17 হাজার টাকা। তো 15 থেকে 17 হাজার টাকার সাথে অল্প কিছু টাকা অ্যাড করলে দেখা যায় একটা ব্যান গাড়ি আপনি এলাকায় তৈরি করতে পারতেন। তো তারপরেও আমরা বইলা দিছি কাস্টমারকে, তারপরেও যদি সে আমাদের মাধ্যমে নেয় এটা তো ভাই আর কিছু বলার নাই, কারণ আমি তো আর না করতে পারি না। আমার ওনাকে বলার দায়িত্ব ছিল যে ভাই এটা এলাকা থেকে বানিয়ে নেন, অল্প দামে বানাইতে পারবেন। তো উনি বলছে না ভাই আপনাদের মাধ্যমে সব নিমু। তো সেই ঠিক আছে, সেই অনুযায়ী বানিয়ে দিছি। তো গাইস, যাদের মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর ব্যান গাড়ি লাগলে মানে ব্যান গাড়ি সহ যদি মেশিন নেন তাহলে হয়তো বা বানিয়ে দিতে পারবো। শুধু ব্যান গাড়ি চাইলে ভাই দিতে পারবো না, কিছু করার নাই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।